সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো শাহী সুজির দানাদার ক্যারামেল হালুয়া। আর এই হালুয়াটা দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব টেস্টি হয়ে থাকে। আর এই হালুয়াটা ঝটপট তৈরি করে নিতে পারেন। ঈদে আমরা বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করে থাকি। তো ঝটপট ডেজার্ট আর আইটেম একটি, যেটা আমি আজকের রেসিপিতে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করতে হয়। এর জন্য মূল উপকরণ হলো সুজি। এখানে আমি সুজিটাকে টেলে নিয়েছি শুকনো খোলায়। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি আমি নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নিয়েছি চিনি। এরপর নিয়েছি এখানে ঘি, এটা আমার ঘরে তৈরি ঘি। ঘি নিয়েছি আমি 4 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঘি এখানে ব্যবহার করতে পারেন। নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম, 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ এখানে ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি চুলাটাকে অন করে দিয়েছি, দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি। ঘিগুলো গলে আসার পর এর মধ্যে দিয়ে দেব বাদামগুলো। প্রথমে আমি বাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব, কারণ কিশমিশটা খুব সহজেই পুড়ে যায়, যে কারণে কিশমিশ আমি পরে দেব। তো বাদামগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে এবং সোনালি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। বাদামগুলো খুব ভালো মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশগুলোকেও আমি সোনালি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর সবগুলো বাদাম এবং কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে রেখে দিচ্ছি। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে যেহেতু ক্যারামেল হালুয়া তৈরি করব, যে কারণে চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে খেজুরের গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি টেস্ট হবে। অল্প একটু পানি দিয়েছিলাম চিনিগুলো গলে যাওয়ার জন্য। এরপর দেখুন সাইড থেকে যখন সোনালি একটা কালার চলে আসবে ক্যারামেলের মধ্যে, তখন আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা কালার চলে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, যেন ক্যারামেলগুলো খুব সহজেই গলে যায়। এদিকে খেয়াল রাখবেন যেন ক্যারামেলটা পুড়ে না যায়, পুড়ে গেলে হালুয়ার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই তো আমি খুব ভালোভাবে ক্যারামেলগুলো পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিয়েছিলাম 3টার মতো এলাচ। আপনারা চাইলে এলাচ নাও ব্যবহার করতে পারেন, আমি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। এরপর এটাকে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি চুলায়। এরপর আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি আর বাকি ঘিটুকু দিয়ে দিলাম। পরে মেজারমেন্ট কাপের যে 1 কাপ সুজি রেখেছিলাম, এই সুজিগুলোকে আমি আবারও দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ক্যারামেল শিরাটা আমরা করে রেখেছিলাম, সেই শিরাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সাথে সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন দলা পাকিয়ে না যায়। নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর একটু পরে দেখবেন এটা ঘন হতে শুরু করেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এটা আগে থেকে জাল করে ঘন করে নেওয়া। লিকুইড মিল্ক দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে সুজির সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো, দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই হালুয়াটার দানা খুব সুন্দরভাবে স্পষ্ট বোঝা যায়, যে কারণে এই হালুয়াটার নাম হলো দানাদার সুজির শাহী হালুয়া। তো এর মাঝে আমার হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো ঠান্ডা হওয়ার পর দেখুন আমি এখানে বরফি আকারে কয়েক পিস করে নিয়েছি এবং একটি বাটিতেও নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে বরফি আকারেও শেপ দিয়ে নিতে পারেন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো সার্ভিং ডিশে পরিবেশন করতে পারেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালুয়াটা কত মজাদার হবে এবং টেস্টি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।